আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সুন্দর একটি নেক ডিজাইন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, এই নেক ডিজাইনটি তৈরি করা খুবই সহজ। আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা পারবেন। পুরো ভিডিওটি দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। আর ভিউয়ার্স, এই ফুল টিউটোরিয়ালটি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ধরনের ফুল দিয়ে বেবিদের নেকে ডেকোরেশন করলে অনেক সুন্দর দেখা যায়। আর কত বছরের বাচ্চার জন্য কতটুকু পরিমাণ গলার মাপ লাগবে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কাজটি শুরু করা। ভিউয়ার্স, আমি এই কাজটি করার জন্য 9 তার সুতা নিয়েছি 2 কালারের, এবং এই সুতা দিয়ে কাজ করার জন্য 1.5 mm হুকটি ব্যবহার করেছি। আর একটি সুতা কাটার জন্য একটি লাগছে কাটার, এবং সুতা হাইড করার জন্য লাগছে একটি নিডল। ভিউয়ার্স, আমি কাজটি শুরু করার জন্য প্রথমে আগে একটি স্লিপ নট করে নিব। দেখুন, স্লিপ নট এভাবে করতে হয়, এই যে এভাবে স্লিপ নটটা করে নিয়ে হুকটা এমনভাবে রাখবো যেন হুকটা খুব ইজিলি আপ ডাউন করতে পারে। এখন আমি চেন করে নিব। দেখুন, এই যে এভাবে চেন করে নিতে হয়। এই যে চেনগুলো বেশি টাইট করব না এবং বেশি লুজও করব না, মিডিয়াম পর্যায়ে করব। দেখুন, এভাবে চেন করে নিতে হবে। এভাবে চেন করে নিতে হবে। তাহলে আমি এভাবে আমার যতটুকু চেন লাগবে আমি ততটুকু পরিমাণ চেন করে ফিরে আসছি। ভিউয়ার্স, আমার যতটুকু পরিমাণ চেন লাগবে আমি করে নিয়েছি। আমি এখানে 7 বছরের বেবির জন্য নেক ডিজাইনটি তৈরি করব, এই জন্য আমি 18 ইঞ্চি চেন করে নিয়েছি। আর আমি কত বছরের বেবির জন্য কতটুকু পরিমাণ চেন লাগবে মাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে পরের রাউন্ডের কাজটি দেখাচ্ছি। পরের রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে এক্সট্রা 3টি চেন করে নিব। নিয়ে দেখুন, এই 3টি চেনকে স্কিপ করে, দেখুন 1 2 3, এই 3টি চেনকে বাদ দিয়ে আমি 4 নাম্বার চেনের ঘরে ডাবল ক্রোশেট করে দিব। এভাবে দেখুন, প্রত্যেকটি চেনে আমি একবার করে ডাবল ক্রোশেট করব। এই যে এই পাশের লুপটা থেকে কাজ করব। দেখুন, প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে দিব। এভাবে এই রাউন্ডের কাজটি এরকমই হবে। দেখুন, তো আমি সেমভাবে পুরো চেনগুলোতেই করে নিব, সব চেনগুলোতেই। তো আমি পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। ভিউয়ার্স, দেখুন, আমি সম্পূর্ণ কাজটি করে নিয়েছি। এই যে প্রথমে যে স্লিপ নটটি করেছি এই চেনের ভিতর দিয়েও ডাবল ক্রোশেট করে নিতে হবে। দেখুন, এখন আমি দ্বিতীয় রাউন্ডে যাব। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। নিয়ে এখন দেখুন, এই যে এই বরাবর কাজ করব না, তারপরের ডাবল ক্রোশেটের উপরে কাজ করব। দেখুন, এই যে আমাদের এখানে 3টি চেনকে কাউন্ট করব। এই যে 3টি চেনকে কাউন্ট করে আমি এখানে এই যে দেখুন, আমি এই 3টি চেনকে কাউন্ট করে এখানে আমার 5 বার ডাবল ক্রোশেট হলো।
এই যে 1 2 3 4 5। এখন আমি এই 6 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশেট করব। এভাবে হবে কাজটি। আবার 1 2 3 4 5। এই 6 নাম্বার ডাবল ক্রোশেটে আমি 2বার ডাবল ক্রোশেট করব। তো এরকম হবে কাজটি। এই রাউন্ডের আমি 5টি করে ডাবল ক্রোশেট করে 6 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরে 2বার ডাবল ক্রোশেট করে দেব। 1 2 3 4 5। এখন 6 নাম্বার ডাবল ক্রোশেটে 2বার ডাবল ক্রোশেট। 6 এই যে 2বার ডাবল ক্রোশেট। তো এই একই নিয়মে পুরো কাজটা কমপ্লিট করে নিতে হবে। তাহলে আমি একই নিয়মে পুরো কাজটি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। ভিউয়ার্স দেখুন, আমি একই নিয়ম ফলো করে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে লাস্টে এই যে সম্পূর্ণ ডাবল ক্রোশেটের উপরেই আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি একই নিয়মে, এবং লাস্টে একটি এক্সট্রা চেন করে আমি সুতাটাকে কেটে নিয়েছি। এখন লাল সুতার কাজ করব। এই জন্য দেখুন, যেখানে একটি এক্সট্রা চেন করে সুতাটা কেটে নিয়েছি সেখানে সেই এক্সট্রা চেনের নিচে আর একটি চেন আছে। এই যে এই চেনে আমরা এখন সুতা জয়েন করব। আমি আগেই লাল সুতার স্লিপ নট করে রেখেছি। এখন এই স্লিপ নটের ভিতরে এই যে হুকটাকে নিয়ে এভাবে সুতাটাকে আমি জয়েন করে দিব। দেখুন, এখন আমি 3টি চেন করে নিব। 1 2 3। 3টি চেন করে নিয়ে কাজটিকে আমি ঘুরিয়ে নিব। কাজটিকে ঘুরিয়ে নিয়ে দেখুন, আমরা এই যে পরের এই ডাবল ক্রোশেটের উপরে দিয়ে ডাবল ক্রোশেট করব। আমরা এখানে এই 3টি চেনকে কাউন্ট করব। তাহলে আমাদের এখানে 3টি ডাবল ক্রোশেট হলো। এখন 4টি ডাবল ক্রোশেট, 5টি ডাবল ক্রোশেট। এই 5টি ডাবল ক্রোশেট আমাদের বোতাম ঘরের জন্য থাকবে। এখন আমি এখানে 2টি চেন করে নিব। দেখুন, 2টি চেন করে নিয়ে 1 2 এই 2টি চেনকে স্কিপ করে, এই 2টি ডাবল ক্রোশেটকে স্কিপ করে আমি এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 3বার ডাবল ক্রোশেট করে দিব। একই স্পেসে আমি 3বার ডাবল ক্রোশেট করব। দেখুন এরকম। আবার 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে আমি 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 3বার একই স্পেসে 3বার ডাবল ক্রোশেট করে দিব। আবার 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একই স্পেসে 3বার ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডের কাজটা মূলত এটাই। দেখুন এরকম হবে কাজটি। আমি 2টি চেন নিব, নিয়ে 1 2 নাম্বার ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একই স্পেসে আমি 3বার ডাবল ক্রোশেট করে দিব। দেখুন এরকম ভাবে প্রথমে 2টি চেন নিয়েছি বোতাম ঘর করে, 2টি চেন নিয়ে 2টি ডাবল ক্রোশেটকে স্কিপ করে আমি 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 3বার ডাবল ক্রোশেট করে দিয়েছি। আবার 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 3বার ডাবল ক্রোশেট। তো একই নিয়মে এই সেম নিয়মটা ফলো করে পুরো কাজটি কমপ্লিট করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। ভিউয়ার্স দেখুন, আমার
পুরো কাজটি কমপ্লিট করে নিয়ে এসেছি। এখন লাস্টের একটু কাজ বাকি রেখেছি, এটি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে আমি দুইটি চেন করে নিব, নিয়ে 1 2 এই দুইটি ঘর স্কিপ করে আমি ডাবল ক্রোশেট করে নিব প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে। এগুলো আমাদের বোতাম ঘরের জন্য থাকবে, এই ডাবল ক্রোশেটগুলো বোতাম ঘরের জন্য থাকবে। দেখুন এই 4টি ডাবল ক্রোশেট আমাদের বোতাম ঘরের জন্য। পরের রাউন্ডের জন্য 3টি চেন করে নিব, নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব, নিয়ে দেখুন এই যে পরের এই ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে দিব। আমাদের এখানে 3টা ডাবল ক্রোশেট হবে। এই 3টি চেনকে কাউন্ট করলে আমাদের 4টি ডাবল ক্রোশেট হবে এরকম। এখন আমি এখানে আবার 2টি চেন করে নিব, নিয়ে দেখুন এই যে প্রথম যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে আবার 3বার ডাবল ক্রোশেট। এরকম আবার 2টি চেন, আবার পরের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। এরকম হবে কাজটি। আবার 2টি চেন, আবার এই পরের গ্যাপে 3বার ডাবল ক্রোশেট। আবার 2টি চেন, আবার এই পরের গ্যাপে 3বার ডাবল ক্রোশেট। তো এই একই নিয়মে এই পুরো কাজটি করে নিতে হবে। 2টি চেন এবং গ্যাপে 3টি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার পরের গ্যাপে 3টি ডাবল ক্রোশেট, এভাবে করে পুরো কাজটি কমপ্লিট করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। ভিউয়ার্স, আমি একই নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি, আর এই লাস্টের ঘরেও 3টি ডাবল ক্রোশেট করে নিয়ে এসেছি। এখন 2টি চেন করে এই যে 2টি চেন করে এই বোতামের ডাবল ক্রোশেটগুলো করে নিব বোতাম ঘরের জন্য। এই যে সবগুলো ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখন আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য আবার 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিয়ে এই সেম 3টি চেনের গোড়াতে কাজ করব না, পরের চেনের উপর থেকে ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট, 3টি চেনকে কাউন্ট করলে আমাদের 5টি ডাবল ক্রোশেট হবে বোতাম ঘরের জন্য। দেখুন তো ভিউয়ার্স, এখানে আমি একটি চেন করে নিব, একটি চেন করে নিয়ে এই ডাবল ক্রোশেটের এই ফাঁকা ঘরে আমি 3বার ডাবল ক্রোশেট করে দিব। দেখুন এরকম 3বার ডাবল ক্রোশেট করে দিয়ে এখন 2টি চেন করব। 2টি চেন করে এই ঘরে আমি 3বার ডাবল ক্রোশেট। এরকম হবে কাজটি। আবার 2টি চেন করে নিয়ে তারপরের গ্যাপে আবার 3বার ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার তারপরের গ্যাপে 3বার ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার তারপরের গ্যাপে 3বার ডাবল ক্রোশেট। তো কাজটি এমন হবে, দেখুন আমি প্রথমে একটি চেন নিয়ে প্রথম গ্যাপে 3টি ডাবল ক্রোশেট করেছি এবং পরে আবার 2টি করে চেন নিয়ে এই গ্যাপে 3টি করে ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, আবার 3টি করে ডাবল ক্রোশেট। তো এভাবে পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি।
ভিউয়ার্স, আমি একই নিয়মে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন আমি এই গ্যাপেও 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন লাস্টের কাজটি দেখাচ্ছি। এই যে একটি চেন করে নিয়ে এই গ্যাপটা স্কিপ করে আমি এই বোতাম ঘরের ডাবল ক্রোশেটগুলো করে নিব। আমরা শুরুটা যেভাবে করেছি শেষটা সেভাবেই করব। দেখুন এরকম। তাহলে পরের রাউন্ডে যাওয়ার জন্য আবার 3টি চেন করে নিয়ে এই যে এই 3টি চেনের গোড়াতে কাজ করব না, পরের চেনের উপরে ডাবল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেট, তিনটি চেনকে কাউন্ট করলে আমাদের এখানে 5 বার ডাবল ক্রোশেট হবে। এখন দেখুন পরের কাজটা দেখাচ্ছি। পরের কাজটা করার জন্য আবার একটি চেন করে নিব, নিয়ে এই গ্যাপ স্কিপ করব না, এই গ্যাপে 3টি ডাবল ক্রোশেট করব। দেখুন এরকম 3টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে আবার আমি 3টি চেন করে নিব, নিয়ে এই গ্যাপে আবার 3 বার ডাবল ক্রোশেট। দেখুন এরকম আবার 3টি চেন, আবার এই 3টি চেনের গ্যাপে আবার 3 বার ডাবল ক্রোশেট। এরকম হবে কাজটি। আবার 3টি চেন, আবার এই 3টি চেনের গ্যাপে 3 বার ডাবল ক্রোশেট। দেখুন এরকম হবে কাজটি। এই যে আমি বোতাম ঘরে ডাবল ক্রোশেট গুলো করে নেওয়ার পরে একটি চেন দিয়ে প্রথম গ্যাপে 3টি ডাবল ক্রোশেট করেছি এবং তারপরে আবার 3টি চেন নিয়ে পরের 3টি চেনের গ্যাপে 3 বার ডাবল ক্রোশেট করেছি। আবার 3টি চেন নিয়ে আবার 3টি চেনের গ্যাপে 3 বার ডাবল ক্রোশেট করেছি। তো একই নিয়মে পুরো রাউন্ডটি করে নিতে হবে। আমি একই নিয়মে পুরো রাউন্ডটি করে ফিরে আসছি। ভিউয়ার্স, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি। দেখুন এই গ্যাপেও আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন একটি চেন করব, চেন করে এই যে বোতামের ডাবল ক্রোশেটগুলো করে নিব। দেখুন এখন আমি আমার এই সুতার কাজ শেষ। একটি এক্সট্রা চেন করে আমি সুতাটাকে কেটে দিব। ভিউয়ার্স, এখন আমরা হলুদ সুতা জয়েন করব। তো ভিউয়ার্স, আমি হলুদ সুতা জয়েন করব। এই যে যেখানে একটি এক্সট্রা চেন করেছি সেখানে জয়েন করব না, তারপরের এই চেনের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এভাবে স্লিপ নট করে রাখা সুতাটাকে এভাবে একটি চেনের মাধ্যমে জয়েন করে দিব। দিয়ে দেখুন আমি এখানে 3টি চেন করে নিব, নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব, নিয়ে এই হলুদ সুতার গোড়ায় কাজ করব না, পরের ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করে দিব। আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে দিব। দেখুন এই 3টি চেনকে কাউন্ট করলে আমাদের এখানে 4টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি এখানে 2টি চেন করে নিব। দেখুন 2টি চেন করে নিয়ে আমরা এই প্রথম এই গ্যাপটিকে স্কিপ করব। স্কিপ করে এই পরের এই 3টি চেনের গ্যাপে আমি এখানে 8 বার ডাবল ক্রোশেট করব। দেখুন 1 2 3 4 5 6 7
8। এই যে 8 বার ডাবল ক্রোশেট করে নেওয়া হয়ে গেল। এখন কোনো চেন নিব না, এই গ্যাপে আমি 3 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3। দেখুন এরকম হবে কাজটি। এখন আমি 3টি চেন করব, 1 2 3। এখন তারপরের এই 3টি চেনের গ্যাপে আবার 3 বার ডাবল ক্রোশেট। তো ভিউয়ার্স কাজটি এরকম হবে। এখন আবার কোনো চেন নিব না, না নিয়ে এই 3টি চেনের গ্যাপে আবার 8 বার ডাবল ক্রোশেট। ভিউয়ার্স দেখুন এখানে আমি 8 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন কোনো চেন নিব না, পরের এই 3টি চেনের গ্যাপে আবার 3 বার ডাবল ক্রোশেট। তো ভিউয়ার্স এই কাজটি এরকমই হবে। এই যে আমি দেখুন প্রথমে 2টি চেন নিয়েছি, চেন নিয়ে এই প্রথম ঘরটি স্কিপ করেছি, স্কিপ করে আমি পরের 3টি চেনের গ্যাপে 8 বার ডাবল ক্রোশেট করেছি এবং কোনো চেন নাই। পরের গ্যাপে আমি 3 বার ডাবল ক্রোশেট করেছি। এই 3 বার ডাবল ক্রোশেট করার পরে 3টি চেন নিয়েছি, 3টি চেন নিয়ে পরের গ্যাপে আমি 3 বার ডাবল ক্রোশেট করেছি এবং এই 3 বার ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে কোনো চেন নেই না নিয়ে আমি তারপরের গ্যাপে আবার 8 বার ডাবল ক্রোশেট করেছি এবং কোনো চেন না নিয়ে আবার পরের গ্যাপে 3 বার ডাবল ক্রোশেট করেছি। তো দেখুন আমি এখানে আবার 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেন করে এই পরের গ্যাপে 3 বার ডাবল ক্রোশেট করব এবং তারপরের গ্যাপে কোনো চেন না নিয়ে 8 বার ডাবল ক্রোশেট করব। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কাজটি করে দেখাচ্ছি। তো এই রকম হবে কাজটি। আমাদের এই যে এই কাজটি যেভাবে করেছি আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার করে দেখাচ্ছি। দেখুন এই যে 3 বার ডাবল ক্রোশেট এবং কোনো চেন না নিয়ে এই গ্যাপে 8 বার ডাবল ক্রোশেট। দেখুন এই যে 8 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই 8 বার ডাবল ক্রোশেট কোনো চেন নিব না নিয়ে এই গ্যাপে আমি 3 বার ডাবল ক্রোশেট করে নিব। তো এই একই নিয়মে পুরো কাজটি করে নিতে হবে। আপনারা এই একই প্যাটার্ন ফলো করে পুরো কাজটি করে নেবেন। আমি অফ ক্যামেরায় পুরো কাজটি করে ফিরে আসছি। ভিউয়ার্স দেখুন আমি একই নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্টের কিছু কাজ বাকি রেখেছি, এই কাজটি এখন দেখাবো। এই যে দেখুন আমি আরেকটি কাজ দেখাচ্ছি, সেটি হচ্ছে এই যে আমি যে প্রথমে বোতামের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি, ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে 2টি চেন নিয়ে এই যে প্রথম একটি চেনের ঘর স্কিপ করে পরের 3টি চেনের গ্যাপে 8টি ডাবল ক্রোশেট করেছি। এখন শেষের কাজটিও আমাদের এরকম হবে, কিন্তু দেখুন এই শেষে আমার একটি ঘর কম পড়ে গেছে, এই জন্য আমি এটিকে কিভাবে কভার করব সেটি এখন দেখাচ্ছি। আমি সেমভাবে আবার 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে আমি এই গ্যাপেই 5 বার ডাবল ক্রোশেট করে নিব। বেশি ডাবল ক্রোশেট করব না, 5 বার ডাবল ক্রোশেট করব। এখানে আমার 8টি ডাবল ক্রোশেট হওয়ার কথা ছিল, কিন্তু একটি গ্যাপ কম হওয়ার কারণে আমি এখানে 5 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি, দুই পাশের ডিজাইনটি সেম রাখার জন্য। তো আপনারা এভাবে করে নেবেন। এই যে আবার 2টি চেন নিয়ে যে একটি চেনের গ্যাপ স্কিপ করে বোতাম ঘরের ডাবল ক্রোশেটগুলো করে নিব। দেখুন
এই যে এখন কাজটিকে ঘুরিয়ে নিব 3টি চেন করে। এখন এই 3টি চেনের গোড়াতে কাজ করব না, পরের ডাবল ক্রোশেটের উপর থেকে ডাবল ক্রোশেট করব। দেখুন এই যে আমার ডাবল ক্রোশেটগুলো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরের কাজটি দেখাচ্ছি। এই যে 2টি চেন করব, 2টি চেন করে নিয়ে এই 5টি এই হুকে সুতা 2বার প্যাচ দিয়ে আমি এই 5টি ডাবল ক্রোশেটের উপরে ট্রিপল ক্রোশেট করব। এই জন্য প্রথম ডাবল ক্রোশেটের উপরে একবার ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন এই ট্রিপল ক্রোশেটের উপরে পিকক ডিজাইন করব। এই জন্য 3টি চেন করে দেখুন এখানে 2টি লুপ দেখা যাচ্ছে। এই লুপের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিলেই একটি পিকক ডিজাইন হয়ে যাবে। দেখুন এরকম। তো আবার আমি হুকে সুতা 2বার প্যাচ দিব, দিয়ে ট্রিপল ক্রোশেট করব দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে। আবার 3টি চেন, আবার এই যে লুপের ভিতর দিয়ে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন করে দিলাম। আবার তৃতীয় ডাবল ক্রোশেটের উপরে আবার ট্রিপল ক্রোশেট, আবার ট্রিপল ক্রোশেটের উপরে আবার 3টি চেন, আবার সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পিকক ডিজাইন। দেখুন একই নিয়মে 5টি ডাবল ক্রোশেটের উপরেই আমি সেম কাজটি করব। এই যে আবার পিকক ডিজাইন। ভিউয়ার্স দেখুন আমার 5টি ডাবল ক্রোশেটের উপরে 5টি ট্রিপল ক্রোশেট করে আমি পিকক ডিজাইন করে নিয়েছি। এই যে এরকম কাজটি। তো এখন আমি পরের কাজটি দেখাচ্ছি। পরের কাজটি আমি এই যে এই গ্যাপে 3বার ডাবল ক্রোশেট করে দিব। এই যে ভিউয়ার্স দেখুন কাজটি এরকম হলো। আমি 5টি ডাবল ক্রোশেট করে নেওয়ার কারণে আমার কাজটি বোঝা যাবে না যে এখানে আমার কিছু কম হয়েছে। তো আপনারা এভাবে করে নেবেন, তাহলে আমাদের দুই পাশের ডিজাইনটা সেম থাকবে। তো এখন আমি পরের কাজটি দেখাচ্ছি। পরের কাজটি করার জন্য আবার হুকে সুতা 2বার প্যাচ দিয়ে নিব, নিয়ে এই যে আমাদের 8টি ডাবল ক্রোশেট আছে। 8টি ডাবল ক্রোশেটের উপরে প্রথম ডাবল ক্রোশেটের উপরে আবার ট্রিপল ক্রোশেট, আবার 3টি চেন, আবার হুকে সুতা প্যাচ দিয়ে আবার দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে আবার ট্রিপল ক্রোশেট, আবার 3টি চেন এবং পিকক ডিজাইন, সিঙ্গেল ক্রোশেট দিয়ে পিকক ডিজাইন করে দিব। তো এই যে আবার তৃতীয় ডাবল ক্রোশেটের উপরে ট্রিপল ক্রোশেট এবং আবার 3টি চেন সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পিকক ডিজাইন করে দিব। তো এরকম প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একই কাজ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স এভাবে সম্পূর্ণ ডাবল ক্রোশেটের উপরে সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একই কাজ হবে। কোনো চেন নিব না আমরা। এই যে দেখুন লাস্টের ডাবল ক্রোশেটের উপরেও আমি একই কাজ করে দিলাম।
এখন দেখুন এই যে এরকম হলো। আমি পরের কাজটি দেখাচ্ছি। এই যে আবার ডাবল ক্রোশেট করে দিব। এই গ্যাপে 3টি চেনের গ্যাপে আবার 3বার ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে কাজটি করে নেওয়ার ফলে দেখুন কাজটি কত সুন্দর হয়েছে। তো আপনারা একই নিয়মে এরকমভাবেই করে নেবেন। যদি ঘর শর্ট পড়ে তাহলে আমি এখন পরের কাজটি দেখাবো। পরের কাজটি দেখানোর জন্য এই যে আবার কোনো চেন নিব না, হুকের সুতা 2বার প্যাঁচ দিব, দিয়ে এই 8টি ডাবল ক্রোশেটের উপরে সেমভাবে আবার ট্রিপল ক্রোশেট করে এই ট্রিপল ক্রোশেটের মাথায় 3টি চেন করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পিকক ডিজাইন করে দিব। আবার এই করে এই 8টি কমপ্লিট করে আবার কোনো চেন নিব না, পরের 3টি চেনের গ্যাপে আবার 3বার ডাবল ক্রোশেট। তো এই প্রথম কাজটি ফলো করে পুরো কাজটি কমপ্লিট করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখুন আমি একই নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি। এই যে দেখুন আমার লাস্টের এই 8টি ডাবল ক্রোশেটের উপরেও আমি ট্রিপল ক্রোশেট করে পিকক ডিজাইন করে নিয়েছি। এখন আমি পরের কাজটি শেষের কাজটি দেখাচ্ছি। এই যে শেষের কাজটি এরকম 2টি চেন করে নিয়ে এই যে বোতাম ঘরের ডাবল ক্রোশেটগুলো করে নিব। দেখুন এই যে এই লাস্টের এই 3টি চেনের 3 নাম্বার চেনের ভিতর দিয়েও ডাবল ক্রোশেট করে নিলাম। এখন দেখুন এখানে একটি এক্সট্রা চেন করে আমি সুতাটাকে কেটে নিব। তো ভিউয়ার্স এই যে আমি দেখাচ্ছি, এই দেখুন আমি মূলত এই ডিজাইনটা ঠিক রাখার জন্য এখানে 5টি ডাবল ক্রোশেট করেছিলাম। এই যে 2 পাশের ডিজাইনটা যেন সেম থাকে এই জন্য। তো আপনারাও এভাবে আমার মতো নিয়ম ফলো করে নেবেন। ঘর কম হলে ভয় পাওয়ার কারণ নেই, এভাবে করে নেবেন। তাহলে আমি অফ ক্যামেরায় এই সুতোগুলো কাজের পিছন দিয়ে হাইড করে নিব একটি নিডেলের সাহায্যে। ভিউয়ার্স দেখুন আমার নেক ডিজাইনটি পুরো কমপ্লিট। আর এই ফুলটি দিয়ে এখন আমি ডেকোরেশন করব। এই ধরনের ফুল দিয়ে বেবিদের নেক পোর্শনে ডেকোরেশন করলে খুবই সুন্দর দেখা যায়। আপনারা চাইলে এই ফুল টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আপলোড করা আছে। তো ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।